মুভির শুরুতে আমরা দেখি কবরে একটি ছেলের মৃতদেহ। এরপর হঠাৎ করে মুখ থেকে তার কাপড় সরে যায় আর ছেলেটি উঠে বসে। এরপরই ফেরেশতা মুনকার ও নাকির এসে ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোর রব কে? ছেলেটি বলে সে জানে না। সাথে সাথে তার মুখের এক গাল থেকে মাংস ছেড়ে পড়ে। এরপর জিজ্ঞাসা করা হয়, তোর দিন কি? এটাও সে জানে না। তারপরে তার পাশের গালের মাংস ছেড়ে পড়ে। এরপর তৃতীয় প্রশ্ন করে, তোর নবী কে? ছেলেটি বলে সে জানে না। আর তখনই তাকে শাস্তি দেওয়া হয়। সাথে সাথে কবরটি সংকুচিত হতে থাকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। বলছিলাম প্রতীক্ষিত একটি বাংলাদেশি হরর মুভির কথা, যা সম্প্রতি রিলিজ পেয়েছে, যার নাম হলো জিন 3। বন্ধুরা, মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন মূল গল্প শুরু করা যাক। আমরা দেখি বিজয় নামের একজন ইউনিভার্সিটির লেকচারার অবসর সময়ে তার কিছু স্টুডেন্টকে আফ্রিকান ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে কথা বলছিলেন, যে কারো উপর কালো জাদু করতে হলে সেই লোকের ব্যবহার করা কোনো অংশ এই পুতুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর পুতুলের গায়ে সুই ঢুকিয়ে দিলে ওই মানুষটার শরীরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। সেখানেই ছিল তার এক ছাত্রী, যার নাম ফারিয়া। সে বিজয়কে খুব পছন্দ করে, কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। তার বান্ধবী বলে, কথা বলতে হলে ওনার সাথে ওনার রিলেটেড টপিক নিয়ে কিছু বলতে হবে। এরপর একদিন ফারিয়া সাহস করে বিজয়ের সাথে কথা বলতে যায়। সে তাদের গ্রামের বাড়ির একটা ঘটনা শেয়ার করতে থাকে। আমরা দেখতে পাই সুমন নামের একটি ছেলে মারা গেছে। তার মা খুব কান্নাকাটি করছে। এরপর সবাই ছেলেটির মৃতদেহ জানাজার জন্য নিয়ে যায়। এরপর তাকে দাফন করা হয়। পরদিন হঠাৎ বাড়িতে ছেলেটির বোন স্বর্ণা দৌড়াতে দৌড়াতে এসে বলে যে তার ভাই মরে নাই, জীবিত, তাকে কবর থেকে বের করে আনো। কিন্তু সবাই ভাবে সে ভাইয়ের মৃত্যুর শোকে এমন করছে। সবাই তাকে শান্ত হতে বলে। সেই বোন তখন সোজা চলে যায় তাদের হুজুরের কাছে, যেন তার ভাইকে কবর থেকে বের করা হয়, কারণ একমাত্র হুজুরের কথাই সবাই মানে। অনেক জোরাজুরির পর হুজুর রাজি হয়। এরপর রাতে কবর খোঁড়া শুরু হয়। যে লোকটি কবর খুঁড়ছিল সে কবর খুঁড়তেই ভূত ভূত বলে চিৎকার করতে করতে পালিয়ে যায়, কিন্তু সেখানে শুধু হুজুর বসে থাকে। তখন আমরা দেখতে পাই কবরের ভিতর সেই ছেলেটি বসে আছে এবং ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। হুজুর জিজ্ঞাসা করে, কেমন আছো সুমন? সুমন তখন শুধু হাসে। ফারিয়া পুরো ঘটনা জানানোর পর বিজয় থেকে এর ব্যাখ্যা জানতে যায়। তখন বিজয় এক্সপ্লেন করে যে সুমন জীবিত ছিল, হয়তো তখন তার পালস পাওয়া যাচ্ছিল না, তাই এই কারণে সবাই তাকে মৃত ভেবেছে। ভূতপ্রেত বলতে কিছু নেই। তখন ফারিয়া বলে, তাহলে বিজয় যেন তাদের গ্রামে গিয়ে সবাইকে ব্যাপারটা বোঝায়। বিজয় তখন একটু চিন্তা করে যে 36 ঘন্টা একটা ছেলে কিভাবে কবরের ভেতর জীবিত ছিল। ফারিয়া জানায় সবাই তাকে একই কথা জিজ্ঞাসা করেছে, কিন্তু সে কিছুই বলেনি। এরপর আমরা দেখতে পাই ফারিয়া বিজয়কে তাদের গ্রামে নিয়ে এসেছে। আর এই গ্রামের সর্দার হলেন আমজাদ সাহেব। তারই মেয়ে হচ্ছে এই ফারিয়া। বিজয়কে কেন এখানে আনা হয়েছে তা সে জানায় তার বাবাকে। রাতে ফারিয়ার বাবার থেকে বিজয় জানতে চায় এই পুরো ব্যাপারটা। তখন ফারিয়ার বাবা জানায় যে সবাই অনেক কষ্ট করেও ছেলেটার মুখ থেকে কোনো কিছু বের করতে পারেনি। বিজয় জিজ্ঞাসা করে, সুমনের মধ্যে কি এখন কোনো পরিবর্তন এসেছে? তখন তিনি জানান, আগে সে সৎ ছিল, মাদ্রাসায় যেত, কিন্তু এখন সে চুরি করে। এমনকি গ্রামের মানুষ এও বলে সে গাছে উঠতে পারে, পানিতে হাঁটতে পারে। এরপর বিজয় সুমনের বোনের সাথে দেখা করতে যায়। আমজাদ সাহেব জানান তাকে খবর পাঠানো হয়েছে, সে আসবে। পরদিন বিজয় আর ফারিয়া ড্রোন নিয়ে বের হয় গ্রাম দেখতে। তখন ড্রোনটি এক বট গাছের সামনে চলে আসে। দেখা যায় সুমন সেই গাছে বসে আছে। এরপর তারা সেই বট গাছের সামনে আসে আর সুমনকে নিচে নামতে বলে, কিন্তু সুমন তেমন কথাই বলে না। এরপর বিজয় সুমনকে একটু ইজি ফিল করানোর জন্য ড্রোন চালিয়ে দেখায়। এরপর সুমনকেও চালাতে দেয়, একটা চকলেটও গিফট দেয়। এরপর সুমনকে তার পছন্দের জায়গায় নিয়ে যেতে বলে।
সুমন তখন তাদেরকে একটি পুরনো কালী মন্দিরে নিয়ে যায়। তখন বিজয় বলে সে পুরো জায়গাটা একটু ঘুরে দেখবে। তখন আমরা দেখি কেউ যেন হঠাৎ তার পিছনে আসে, কিন্তু বিজয় মুখ ঘুরতেই গায়েব হয়ে যায়। ভিতরে ঢুকে হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায় আর গিয়ে দেখে সেখানে একটা ভাঙা কালীর মূর্তি। এদিকে সুমন বিড়বিড় করতে থাকে। সে তখন ফারিয়াকে বলে মন্দিরের ভিতর একজন আছে, কিন্তু সে বিজয় স্যারকে কিছু করবে না। ফারিয়া জিজ্ঞাসা করে কার কথা বলিস তুই? তখনই বিজয় ফিরে আসে। রাত হয়ে গেলে সুমন বাড়ি ফিরে আসে। তার মা খুব আফসোস করে যে তার ছেলেটা আগে কত কথা বলতো, কিন্তু এখন খুব কম কথা বলে। পরদিন আমরা দেখতে পাই সুমনকে সবাই মারছে। বিজয় এসে থামায়। পাহারাদার বলে সুমন আপনার রিমোট চুরি করেছে, কিন্তু বিজয় মিথ্যা বলে যে সে চুরি করেনি, সে নিজেই এটা তাকে দিয়েছে। তারপর সবাই চলে যায়। পরদিন সবাই নৌকা নিয়ে ঘুরতে বের হয়। এক পর্যায়ে সুমন বিড়বিড় করে বলে বিজয় স্যার নৌকা বইতেও জানে, সাঁতারও জানে। ফারিয়া তখন অবাক হয়ে বিজয়কে জিজ্ঞাসা করলে বিজয় হাসে আর বলে সে তো গ্রামেরই ছেলে, সে কেন জানবে না। ফারিয়া একটু অবাক হয়। পরদিন সুমনের বোন স্বর্ণা বিজয়ের সাথে দেখা করতে আসে। এরপর বিজয় স্বর্ণার সাথে একা কথা বলতে বসে। সে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে যে সুমন মরেনি, বেঁচে আছে? তখন স্বর্ণা জানায় তার শ্বশুরবাড়ি কুমিল্লা, সেখান থেকে আসতে আসতে পরদিন বিকাল হয়ে গেছে। এই গ্রামে পা দিতেই কেউ যেন আমার কানের কাছে এসে বলে তোমার ভাই মরেনি। এই কথা আমার মনে গেঁথে যায়। বিজয় জিজ্ঞাসা করে সুমন কি আগে কখনো মাথায় আঘাত পেয়েছিল? তার বোন বলে না, কখনোই না। মাদ্রাসায় যায় কিনা জিজ্ঞাসা করলে স্বর্ণা বলে একদিন যাওয়ার পর সে পালিয়ে আসে, এরপর আর যায়নি। তারপর বিজয় সে মাদ্রাসায় যায় যেখানে সুমন পড়ত। সেখানে এক হুজুরের কাছে সুমনের ব্যাপারে জিজ্ঞাসা করে। হুজুর জানায় একসময় সুমন খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই সে বদলে যায়। তার নামে প্রচুর বিচার আসতে শুরু করে যে সে চুরি করে। এরপর বিজয় সুমনের সহপাঠীদের কাছে সুমনের কথা জিজ্ঞাসা করে। তারা জানায় যে আগে সুমন অনেক ভালো ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে সে একদমই বদলে যায়। তখন বিজয় জিজ্ঞাসা করে কোন ঘটনা? তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একদিন এক হুজুর জিন সূরা সম্বন্ধে বয়ান দিচ্ছিলেন যে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। মানুষ যদি চায় জিনকেও আয়ত্তে আনতে পারে। এই কথাটা সুমনের মনে দাগ কাটে। সে জিনকে আয়ত্তে আনতে চায়। তাই তার দুই বন্ধুকে নিয়ে রাতের অন্ধকারে একটি মোমবাতি জ্বালিয়ে তারা জিনকে ডাকার সূরা পড়তে থাকে। তখন আমরা দেখতে পাই হঠাৎ খুব বাতাস বইতে থাকে এবং মোমবাতি নিভে যায়। তার দুই বন্ধু ভয়ে দৌড় দিয়ে পালায়, কিন্তু সুমন বসে থাকে এবং তখনই আমরা দেখতে পাই সুমনের ভিতর জিন ঢুকে গেছে। এরপর থেকেই সে আর পড়তে চায় না, চুরি করে। এবার বিজয় ঠিক করে সে সুমনের সাথে সরাসরি এই ব্যাপারে কথা বলবে। পরদিন সে সুমনের সাথে দেখা করে। বিজয় জিজ্ঞাসা করে সেদিন কবরের ভেতরে তুমি একা ছিলে? সে বলে না, একটা মেয়ে ছিল। সে আমাকে আদর করেছে, মজার মজার গল্প শুনিয়েছে, কিন্তু ওর গায়ের থেকে শুকনো হাড্ডির গন্ধ পাচ্ছিলাম। বিজয় তখন সেই মেয়েটির নাম জিজ্ঞাসা করে, কিন্তু সুমন বলে আমি নাম জানি কিন্তু বলতে পারবো না, আমাকে মানা করেছে। তখন বিজয় জিজ্ঞাসা করে সে কি চায়? সুমন বলে সেটাও বলবো না, বিষয়টা গোপন। হঠাৎই সুমন মেয়ে কণ্ঠে বলে ওঠে তুই কালকের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যাবি, আর কখনো আসবি না। মনে হচ্ছিল সে মেয়েটির আত্মা ছেলেটিকে বশ করে রেখেছে। সাথে সাথে বিজয়ের খুব খারাপ লাগতে থাকে। সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায় আর সুমন সেখান থেকে চলে যায়। জ্ঞান ফেরার পর দেখা যায় বিজয়ের কিছুই মনে নেই, কিন্তু সে ডাক্তারকে জিজ্ঞাসা করে শরীরের ভেতর হঠাৎ ঠান্ডা লাগে কেন? তখন ডাক্তার বলে অক্সিজেনের অভাব হলে এমন হয়। বিজয় জানায় বাইরে সব ঠিকঠাক লাগলেও ভিতরে মনে হচ্ছিল পুরো ঠান্ডায় সবকিছু জমে যাচ্ছে। এরপর ডাক্তার কিছু অ্যাডভাইস দিয়ে চলে যায়, আর ফারিয়া বিজয়ের অনেক সেবা যত্ন করে। রাতে হঠাৎ বিজয়ের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় বাসায় প্রচুর কাক এসে ভরে গেছে। দরজা খোলার চেষ্টা করলেও দরজা খোলা যায় না। কিছুক্ষণ পর ফারিয়া আর তার বাবা দরজা খুলে। বিজয় দেখায় যে রুমে অনেক কাক এসে ভরে গেছে।
কিন্তু সেখানে তখন কিছুই ছিল না। ফারিয়া জানায় যে দরজা তো খোলাই ছিল। পরদিন আমরা দেখতে পাই একটা তান্ত্রিক তাদের বাড়িতে আসে। ফারিয়ার বাবাই তাকে ডেকে এনেছে। সে পুরো বাড়ি বারবার ঘুরে দেখে, এরপর ঝাড়ফুঁক করে পুরো বাড়ি, সব জায়গায় লবণ ছিটিয়ে দেয়। তারপর তান্ত্রিকটি বাড়ির উঠানে একটি পেরেক মারতে থাকে, আর তখনই পেরেকটি সোজা উপরে উঠে যায়। এটা দেখে তান্ত্রিক ভয় পেয়ে বলে, এই বাড়িতে বড় কোনো জিনের আসর পড়েছে, তার পক্ষে এই বাড়ি বাঁধা সম্ভব না। ভয়ে সে পালিয়ে যায়। এরপর ফারিয়া ও তার বাবা বিজয়কে ঢাকায় চলে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু বিজয় বলে যে সে এই সমস্যার সমাধান না করে এখান থেকে যাবে না। সে ছাড়া আরেকজন আছে যে এটার ব্যাখ্যা দিতে পারবে, তার প্রফেসর এলাহি স্যার, কিন্তু তার ফোন কন্টিনিউয়াসলি বন্ধ পাওয়া যাচ্ছে। তারপর বিজয় সুমনের বাড়িতে যায়। সুমনের মা সুমনকে ডেকে আনে। তখন সুমন বলে, আপনি গ্রাম ছেড়ে এখনো যাননি কেন? বট গাছের তলায় যা হয়েছে আপনার মনে নাই? বিজয় বলে, ওটা কিছু না, অক্সিজেনের অভাবে এরকম হয়। তখন সুমন বলে, তাহলে আপনার রুমে যে এতগুলো কাক ছিল সেটা? তখন বিজয় অবাক হয়ে যায়। আপনাকে আমি পছন্দ করি, তাই বলছি চলে যান, এটা বলে সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রাত 2:10 দিকে যখন বিজয় ঘুমাচ্ছিল তখন একটি জিন আসে আর বিজয়ের ঘুম ভেঙে যায়। আত্মাটি তখন তাকে অ্যাটাক করে খুব কষ্ট দিচ্ছিল। বিজয় অনেক প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু সেই জিনের হাসির শব্দ পুরো রুমে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বিজয় নিজেকে বোঝাচ্ছে যে এগুলো সব তার হ্যালুসিনেশন। তখন আত্মাটি বলে, তাহলে তো আমার অস্তিত্ব তোমাকে বুঝাতেই হবে। দৃশ্যটি এখানেই কেটে যায়, আর আমরা দেখি বিজয় হঠাৎ করেই ফারিয়াকে প্রপোজ করে। এরপর ফারিয়াকে জড়িয়ে ধরে, আর তখনই দেখা যায় বিজয় শয়তানের মতো হাসছে। হঠাৎ করে সে একটা ছুরি দিয়ে বারবার ফারিয়ার পেটে ছুরি মারতে থাকে, এবং সাথে সাথেই বিজয়ের ঘুম ভেঙে যায়। এটা একটা দুঃস্বপ্ন ছিল। সে বিছানা থেকে উঠে আমরা দেখি এখনো ঠিক 2:10 বাজছিল। সে রুম থেকে বের হয় এবং দেখে একটা কালো কাপড় পরা কেউ চোখ দুটো আগুনের মতো জ্বলছে তার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর তাকে ক্রাশ করে নেয়। আবার আমরা দেখি এটাও স্বপ্ন ছিল। কিন্তু বন্ধুরা, এরপর বিজয় হঠাৎ করে উঠে বসে যায়, কিন্তু সেটা বিজয় নয়, মনে হচ্ছিল কোনো ভয়ানক জিন তাকে বশ করেছে। অটোমেটিক দরজা খুলে যায় আর সে বেরিয়ে আসে। অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে সে এই গভীর রাতে গেটের বাইরে চলে যায়। তখনই একটি ট্রাকের নিচে বিজয় চাপা পড়তে যাচ্ছিল, কিন্তু সময় মতো ফারিয়া এসে বিজয়কে বাঁচায়। তখন বিজয়ের হুঁশ ফিরে সে বলে, সে এখানে কিভাবে এলো? আবার বিজয় ঘুমাতে গেলে সে ঘোড়া দৌড়ানোর শব্দ শুনতে পায়। কোথা থেকে এই শব্দ আসছে এটা বের করতে সে ছাদে চলে যায়, আর দেখে সেখানে সুমন দাঁড়িয়ে আছে। সে বলে, ঘোড়ার দৌড় দেখতে এসেছেন? আবারও বলছি, আপনি চলে যান। কিন্তু বিজয় বলে সে যাবে না। তখনই বিজয়ের আবার খারাপ লাগতে থাকে, আর সুমন তখন গায়েব হয়ে যায়। পরদিন বিজয়ের খুব জ্বর উঠে যায়। ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে চলে যায়। রাতে আমরা দেখতে পাই সুমন তার মায়ের সাথে ঘুমাচ্ছে। তখন সেই ভয়ানক জিন সুমনের বাড়ির দিকে এগোতে থাকে। সুমনের ঘরে গিয়ে সেই জিন তার মায়ের কণ্ঠে সুমনকে ডাকতে থাকে, বাবা সুমন। তখন সুমন ঘুম থেকে উঠলে সেই জিন বলে সে ড্রোনটা উড়িয়ে দেখাতে পারবে, রিমোট লাগবে না। এরপর সেই জিন ড্রোনটা চালু করে সুমনকে বাইরে নিয়ে আসে। সুমনের মারও ঘুম ভেঙে যায়। সেও সুমনকে ডাকতে থাকে, কিন্তু সুমন শুনে না। ড্রোনের পিছে পিছে সুমন দৌড় দেয়, আর সুমনের পিছে তার মাও দৌড়াতে থাকে। তখন ড্রোনটি এক পর্যায়ে পুকুরের পানির উপর চলে আসে, আর সুমনও পানির উপর হাঁটতে থাকে। এরপরই হঠাৎ সুমন পানিতে ডুবে যায়, সাথে সাথে তার মাও ডুবে যায় পানিতে। দৃশ্য এখানেই কেটে যায়। পরদিন সকালে বিজয় আর ফারিয়া একসাথে হাঁটতে থাকলে তখন সুমন এসে বিজয়ের হাতে একটা পুতুল দিয়ে চলে যায়। এরপর বিজয় পুতুলটিকে তার রুমের ওয়ার্ড্রপের উপর রাখে। তখন আমরা দেখতে পাই বিজয় যখন হাত উঁচু করছিল সেই পুতুলটাও হাত উঁচু করছে, আর হাত নামাতেই নিচে নামাচ্ছে। বিজয়ের সন্দেহ হয়। সে আয়নার সামনে গিয়ে দেখতে যায়, আর দেখে বিজয় যেদিক দিয়ে মুভ করছে পুতুলটাও সেই দিক দিয়েই মুভ করছে।
আবার সুমন বিজয়ের কাছে এসে তাকে শেষবারের মতো চলে যেতে বলে এই গ্রাম ছেড়ে, কিন্তু তারপরেও বিজয় রাজি হয় না। এরপর সে চলে যায়। আমরা দেখতে পাই বিজয় তার প্রফেসর এলাহি স্যারকে ফোন করছে, কিন্তু বন্ধ পাচ্ছে। আর তখনই পুতুলটি আস্তে আস্তে সরে গিয়ে নিচে পড়ে যায়, আর নিচে থাকা একটি সুই একেবারে দাঁড়িয়ে যায়, আর পুতুলটির বুকের মধ্যে সুইটি বিঁধে যায়। সাথে সাথে বিজয় বুকে ব্যথা অনুভব করে, আর সুমন বটগাছের তলায় চিৎকার করতে থাকে। ফারিয়া এসে দেখে বিজয় বেহুশ হয়ে পড়ে আছে ফ্লোরে। তখনই বাড়িতে আসে প্রফেসর এলাহি। বিজয়ের কথা শুনে সে সোজা দৌড় দেয়। এসেই তিনি সূরা পড়তে থাকেন, আর সেই পুতুলটিকে খুঁজতে থাকেন। তিনি বুঝে গেছেন যে বিজয়ের উপর কোনো কালো জাদু করা হয়েছে। সূরা পড়তে পড়তে তিনি পুতুল থেকে সেই সুইটা বের করে নেয়, আর তিনি বাইরে গিয়ে মাটি খুঁড়ে সেই পুতুলটিকে দাফন করে দেন। আমজাদ সাহেবও চলে আসেন। বিজয় এবার একটু ভালো অনুভব করে। তখন প্রফেসর জানায় জিনটা কঠিন একটা কালো জাদু করেছিল, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় বিজয় বেঁচে গেছে। তারপর তিনি একটি তাবিজ দিয়ে সেটা পড়তে বলেন বিজয়কে। রাতে একসাথে বসে সবকিছু জানার পর প্রফেসর এক্সপ্লেন করেন যে বিজয়কে একটি কঠিন জিন আসর করেছে, যে চায় না বিজয় তার অস্তিত্ব টের পাক, এবং সে আসলে কি চায় সেটা জিনের সাথে সরাসরি কথা না বলে বোঝা যাবে না। তিনি একটা লিস্ট দেন কিছু জিনিস তার লাগবে। এরপর সরাসরি সুমনের বাড়িতে যান। সুমনকে জোর করে দুইজন ধরে রাখে, আর প্রফেসর সূরা পড়তে থাকে। সুমন ছুটার চেষ্টা করে। এক পর্যায়ে প্রফেসর যখন তার মাথায় তসবির রাখে, সাথে সাথে ধাক্কা দিয়ে সুমন পালিয়ে যায়। বিজয় জানে সুমন সোজা বটতলায় চলে গেছে। তারা সবাই গিয়ে দেখে সুমনের উপর জিন ভর করে আছে, আর সে বলছে কেউ আমার থেকে আমার ছেলেকে ছিনিয়ে নিতে পারবে না, আমি ওকে নিয়ে যাব। প্রফেসর আর বিজয় সামনে এগিয়ে এসে বালি দিয়ে পুরো বটগাছের চারপাশে ছিটিয়ে দেয়, আর সূরা পড়তে থাকে। এরপর সেই বালির উপর রশি দিয়ে আগুন ধরিয়ে দিয়ে আবৃত করে দেয়। এরপর প্রফেসর সরাসরি ওই জিনের সাথে কথা বলার চেষ্টা করে। তখন সেই জিন বলে, আমি কোরআনের হাফেজ, আমি অনেক বড় তান্ত্রিক, তুই কি মনে করেছিস তোর এসব আমাকে কাবু করবে? সাথে সাথে সে উঠে গিয়ে সে রক্ষা কবচ পার করে দেখায়। এরপর সে বলে, আমি সাইয়ারা। সুমন যখন কবরের নিচে ভয় পাচ্ছিল, আমি তার সাথে ছিলাম। আমার ছেলেও সুমনের মতো ছিল। ওর সৎকার করার পর সুমন আমাকে কবর থেকে ডাক দেয়। আমি সুমনের মধ্যে আমার ছেলেকে দেখি, আমি ওরে নিয়ে যাব। বিজয় তখন তার প্রফেসরকে জানায় মাদ্রাসায় এই জিন ঢুকতে পারছিল না, এই কারণে সে চুরির দোষ দিয়ে সুমনকে সেখান থেকে বের করে আনে তার কুমতলব সফল করার জন্য। প্রফেসর বুঝে যায় এই জিন সহজে ছাড়বে না সুমনকে। সে সুমনের মাকে বলে, শুধু আপনিই পারবেন আপনার ছেলেকে ফিরিয়ে আনতে। এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কেউ থাকে সে হচ্ছে মা। সুমনকে তখন সেই জিন আঘাত করতে থাকে। সুমনের মা বলে, তুমি নিয়ে যাও আমার ছেলেকে, কিন্তু তারপরও ওকে কষ্ট দিও না। এরপর সেই জিনটি সুমনের মাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সুমন তা হতে দেয় না। তখন হঠাৎ সুমন গাছের কাছে গিয়ে হাতে আঘাত করে, আর সাথে সাথে জিন তার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এবার সেই জিন ফারিয়ার উপর ভর করে। তখনই সেই বিজয়কে ধাক্কা দেয়। যেহেতু সুমনের শরীর থেকে তার মাকে জিনটি আঘাত করতে পারছিল না, তাই সে এবার ফারিয়ার মাধ্যমে আঘাত করতে থাকে। এরপর সুমন এসে তার মাকে বাঁচানোর চেষ্টা করে। সে বলে, আমার মাকে ছেড়ে দাও। মায়ের জন্য সুমনের এত ভালোবাসা দেখে জিনটা শেষ পর্যন্ত হার মানে, আর সুমনের মাকে ছেড়ে দেয়। সেই জিনটি তখন উপলব্ধি করে যে সুমন শুধু তার মাকেই ভালোবাসে, তাকে নয়। এরপর সে ফারিয়ার শরীর ছেড়ে একেবারে চলে যায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল জিন 3 মুভির গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। আর আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।